হচ্ছে আমি মিডিয়া দাদাদেরকেও বলছি যে মহিলার দিকে কাজ করতে বেরোতে হলে মহিলারা কর্মসূত্রে কাজ করলে কারো সঙ্গে যে রাত কাটিয়ে তাদেরকে কাজ করতে হবে এটা আমার জানা নেই। যে চাকরি করে মাইনে নেবো সেইটা যে কোনো দাদার সঙ্গে যে তার সঙ্গে এক রাত কাটিয়ে কাজটা করতে হবে, চাকরি করতে হবে, চাকরি কাজে বেরোতে হবে এটা আমার জানা নেই। তিনি কেমন মানুষ যে রাত্রি 10:30টার সময় একটা মহিলাকে এরকম লেখে মেসেজে তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে একটা বিবাহিত মহিলাকে, তাহলে তিনি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে এরকম করেছে, এরকম ব্যবহার, এরকম সম্পর্ক লিগে আছে, তিনি নিশ্চয়ই কারোর সঙ্গে এরকম রাত কাটিয়েছেন, অফার দিয়েছেন যে তোমাকে ফ্যাসিলিটি আছে, তুমি কাজ করো, তোমাকে কাজ একটা পাইয়ে দেবো, আমার সঙ্গে রাত কাটাতে হবে, এরকম নিশ্চয়ই করেছেন, নাহলে এতটা সাহস কোথা থেকে পান? পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব, এমনই অভিযোগ উঠল পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাট পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা হিসাবে এলাকায় পরিচিত। আর্জিকর আবহে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে পঞ্চায়েত প্রধান থেকে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা কর্মী। তার অভিযোগ, গোঘাট পঞ্চায়েতের অস্থায়ী সুপারভাইজার শেখ আবুল হোসেন হোয়াটসঅ্যাপে ওই অস্থায়ী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেন। এ নিয়ে শনিবার পঞ্চায়েতের অন্যান্য মহিলা কর্মীরা পঞ্চায়েতে জড়ো হন। তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন। অভিযোগ পেয়ে পঞ্চায়েতের প্রধান ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। এরপর এ নিয়ে লিখিত অভিযোগ করা হয়। যদিও অভিযুক্ত জানিয়েছেন তার মোবাইল হ্যাক হয়ে গিয়েছিল, তিনি পরে মেসেজ ডিলিট করে দিয়েছেন। তবে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। অ্যাকচুয়ালি ঘটেছিল বলতে আমাদের যে গোঘাট গ্রাম পঞ্চায়েতের যে সুপারভাইজার শেখ আবুল হোসেন, উনি রাত্রি 10:30টায় 15 তারিখ বুধবার উনি আমাকে একটা নোংরা এবারে কুপ্রস্তাব আমাকে দেন যে আমার বলতেও কোনো বাধা নেই, যে কাজ করতে গেলে আমরা যে মহিলা, আমরা যে একটা কাজ করছি, কাজ করতে গেলে কি মহিলাদের ইজ্জত নষ্ট করতে হবে এটা আমার জানা নেই। উনি রাত্রি 10:30টার সময় আমাকে মেসেজ দিয়েছিলেন একটা, এবং মেসেজের উত্তরও চেয়েছিলেন যে আমি তাতে রাজি হ্যাঁ কি না। আমি চাই এর একটা মানে শাস্তি হোক, ওনাকে এই জিপি থেকে হাঁটানো হোক, তাড়ানো হোক, কারণ উনি যদি এই জিপিতে থাকেন আরও বাকি যে মহিলারা আছেন তারা আমার সঙ্গে আছেন, তারাও একই মত, তারা কাজ করতে পারবে না। আজ আমার সঙ্গে যেই ব্যবহারটা একটা রেপ কেসের পর্যায়েই যেতে পারে, এই যে ব্যবহারটা করা হয়েছে এইটা যে আর বাকি মহিলাদের সঙ্গে হবে না তার কি গ্যারান্টি আছে? তাদেরকেও তো রাস্তাঘাটে বেরোতে হয়, একা একা নিজেদের কাজ করতে হয়। আমি চাই তার শাস্তি হোক, তিনি শাস্তি পান। এই নয় যে পায়ে হাতে ক্ষমা চেয়ে নেওয়া শাস্তি, তা নয়। আমি চাই ওনাকে এই গোঘাট ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে ওনাকে এখান থেকে তাড়ানো হোক। এবং যদি এই ব্যবস্থা যদি পঞ্চায়েত থেকে বিডিও, জয়েন্ট বিডিও যদি ব্যবস্থাটা নেন তাহলে আমি আর কিছু স্টেটমেন্ট নেব না। কিন্তু যদি এই অভিযোগ শেখ আবুল হোসেন, উনি আমাকে এই মেসেজটা দিয়েছিল। উনি সুপারভাইজার পদে আছেন, আমি ভিভিডিসি কর্মী। হ্যাঁ, পঞ্চায়েতে আমি ভিভিডিসি কর্মী। উনি আমাদের এই যে ভিভিডিসির কর্মী, সুপারভাইজার। এটা কদিন, বুধবার 15 তারিখ রাত্রি 10:30টায়। 13 তারিখে আমাদের একটা র্যালি ছিল স্কুল নিয়ে, সুনিয়ার প্রাথমিক বিদ্যালয় নিয়ে এবং হাই স্কুল নিয়ে একটা র্যালি ছিল। কিন্তু সেই র্যালির উপলক্ষে, চকলেট বিতরণের উপলক্ষে উনি যে ইস্যুটা করেছেন, একটা চকলেটকে নিয়ে ইস্যু করে আমাকে এই রাব ভাষাটা লিখেছেন। কিন্তু ইস্যুটা তো চকলেট নিয়ে নয়, ওনার মনে এই যে ভাষাটা এসেছে এইটা খুবই খারাপ একটা মহিলার পক্ষে। সে এরকমও মহিলা, মানে আমি এখনও আছি দাঁড়িয়ে যে আমি একটা সুব্যবস্থা চাই, নাহলে আমিও তো করতে পারতাম সেই মুহূর্তে সুসাইড। আমি আতঙ্কে রয়েছি, আমি ফাঁকে বেরোতে পারছি না। আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। যদি এখান থেকে যদি তার ব্যবস্থা হয় ভালো, নাহলে কিন্তু আমি পুনরায় এটা থানার মারফতে আমি যেতে রাজি আছি। আমি জানিয়েছি, ব্লকে জানিয়েছি, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, আমার টিমের যে দাদা দিদিরা আছেন তাদেরকেও জানিয়েছি।
যে মেসেজটা দিয়েছে সেটাও আমি তাদের গ্রুপে, পার্সোনাল গ্রুপে সবাইকে পাঠিয়েছি। কি বললেন ওনারা বলেছেন এই যে প্রধানকে যেমন দেওয়া হলো, উনি বলেছেন একটা ব্যবস্থা নেওয়া হবে। আর হয়তো শনিবার, আজকে ব্লকে থাকবেন না সমস্ত স্যারেরা, এটা সোমবার ব্লকেও দেওয়া হবে। আমি কালকে ব্লকে গিয়েছিলাম, 2 ঘন্টা আমি ওখানে ছিলাম ব্লক স্যারে, বিডিও স্যারের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমি ডাইরেক্ট এটা দেখাতে চাইতাম, আমার ফোনে এখনও প্রুফ আছে, আমি রেখেছি প্রমাণ এখনও, সেই প্রমাণটা আমি দেখাতে চেয়েছিলাম। কিন্তু ওনার যাই হোক একটা পারিবারিক ইয়েতে অসুবিধার জন্য উনি আসতে পারেননি। সোমবারে ওনাকে আমরা সব দিদিকে নিয়ে ওনার সঙ্গে দেখা করব এবং স্টেটমেন্ট জমা দেবো। আর আমার একটাই স্যার যেন, ব্লকের স্যার, বিডিও স্যার, জয়েন্ট স্যার সবাই যেন এর ব্যবস্থা একটা নেই। এই যে তাকে আমার ডেকে আমার পায়ে হাতে ক্ষমা ধরিয়ে ছেড়ে দেওয়া, এইটা যেন না হয়। কিন্তু আমি যে আবার দ্বিতীয়বারে তাকে পায়ে হাতে ধরিয়ে তাকে ছেড়ে দিলেন ওনারা, তারপরে আমি যে একই কর্মসূত্রে তিনি থাকবেন, তার কর্মসূত্রে আমি কাজে আসবো, পরবর্তীকালে আমাকে যে আর অন্য কোনো এতে ফ্যাঁসাতে ফেলবে না, কি আমাকে মার্ডার করবে না, তার কি গ্যারান্টি কে নেবে? আমি এইটা বলি। এই ঘটনা ঘটেছে, বিগত দিনে আমাদের আরো যারা সহকর্মী আছে তাদের সঙ্গে এই ঘটনা যদি ঘটতে পারে, তাই এই ঘটনা যেন আর না ঘটে, কোনোদিন যেন না ঘটে, তার জন্য আপনার কাছে এই আবেদনপত্র আমরা জমা দিচ্ছি। আর আপনি এ দেখে এই বিষয়টা আমি কালকেই বৈকাল নাগাদ জেনেছি এবং আমার ঊর্ধ্ব নেতৃত্ব যারা রয়েছে এই দরখাস্ত তাদের কাছে নিজে তাদেরকে জানাবো যে এরকমভাবে একটা আমাদের ভিআরপি এরকম একজন মহিলাকে বলেছেন, আমি এটা আমার ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো। আজকে আপনারা কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আজকে দরখাস্ত একটা দিয়ে গেছে পঞ্চায়েতে, আমি সেটা সোমবার দিন নিয়ে ওনাদের সাথে যাব। আপনার নাম পরিচয়টা বলুন। আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। সমস্যা আমাদের বলতে উনি আমাদের সুপারভাইজার, আমরা প্রত্যেকটা আমাদের যে সহকর্মীকে এই ভাষাটা যে লিখেছে, এই ভাষাটার জন্য আমি আমরা সবাই অনুতপ্ত। আমরা খুবই আচ্ছা, আমাদের কি কোনো স্বাধীনতা নাই? আমরা একটা নারী, আমরা ঘরে সংসার, এখন প্রতিটা মেয়ে স্বনির্ভর হওয়ার জন্য বাইরে বেরিয়ে হচ্ছে, কাজ করছে। আমরাও সেইভাবে গ্রামে গ্রামে ঘুরে আমাদের ডেঙ্গু সচেতনতা নিয়ে র্যালি করি এবং কাজ করি, মেশিন নিয়ে বয়ে বয়ে কাজ করতে হয় আমাদেরকে। তা আমরা কাজ করি, উনি যখন যেরকমভাবে যেখানে ছোটান আমরা সেরকমভাবেই ছুটি। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ওনাকে ভয়ে ভয়ে সবসময় ছুটে থাকতে হয়। আমরা কাজ করছি, কিন্তু এই ভাষাটা যেভাবে উনি ভাষা বলবো না, এ তো এক ধরনের রেপের পর্যায়ে পড়ে। এ তো আজকে ওর সঙ্গে বলছে, আবার কালকে আমাদের সঙ্গে বলবে। প্রতিটা মেয়েকে যে বলবে না তার কোনো কারণ নেই, উনি বলবেন। আমরা এরপরে যদি ওনার সঙ্গে কাজ করতে আমরা কোনো মেয়েই আর ইচ্ছুক নই। তাই এর একটা বিহিত বিধান হওয়া উচিত। কেননা না, আমাদের যদি এই পঞ্চায়েত ব্যবস্থা না নেয়, বিডিও সাহেব যদি এর কোনো ব্যবস্থা না নেন, আমরা কিন্তু প্রত্যেকটা ভিভিডিসি কর্মী, ব্লকের সমস্ত ভিভিডিসি কর্মী মেয়েদের আমরা ডাকবো। আমরা মেয়েদের নিয়ে সারা ব্লকের আন্দোলন চালাবো এবং আমরা ধর্নায় বসতে রাজি আছি। এর একটা প্রতিবিধান হওয়া উচিত। আমরা নারীরা নির্যাতিত হব কেন? কেন আমাদের এই নির্যাতন? আমরা কি এখনো ব্যক্তি স্বাধীনতা বলে আমাদের কোনো কোথাও নেই? যে সে আমাদেরকে অপমান করবে, অশ্লীল ভাষায় যা তা কথা বলবে, কেন আমরা স্বীকার করব না? আমরা আর এর কোনো বরদাস্ত আমরা করব না। বিডিও সাহেব এবং প্রধান ম্যাডাম যা করেন ওনারা ব্যবস্থা নিন, নইলে উনি তো আমার যে সহকর্মী, ও তো বলেইছে যে উনি থানা যেতেও প্রস্তুত, উনি তারপরে সেই স্টেপ নেবে। কিন্তু আমরা চাইছি এর একটা বিধান হওয়া উচিত। আমরা বসবো, আমরা ধর্নায় বসবো, দরকার হলে পঞ্চায়েতেও বসবো, বিডিও অফিসেও বসবো। এই আমাদের বক্তব্য, প্রত্যেকটা মেয়েদের বক্তব্য আমাদের। আমার নাম এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ
ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। এই দপ্তরগুলোতে কাজ করে একদম টিম ওয়ার্ক থাকে, মানে একজনের সমস্যা আরেকজনের কাছে বলে সমাধান করতে চেষ্টা করে, তার বদলে যদি এটা হয়ে যায় খুব খারাপ, এটা মানার যোগ্য না। এটা একটা প্রতিকার হওয়া উচিত আগামী দিনে। সত্যি এই কথাগুলো বিগত যেমন জানানো হয়, কিছু না হলে আপনারা যদি কিছু না করেন আমরা পঞ্চায়েতেও ধর্ণা দেবো, ভিডিও অফিসেও ধর্ণা দেবো। দেখুন, তৃণমূল কংগ্রেসের জমানা এটা নতুন আর কি। নেতা মন্ত্রীরা এরকম তৃণমূল কংগ্রেসের করবে এটাই তো স্বাভাবিক। গোঘাট পঞ্চায়েতে যেটা ঘটেছে আর যাকে অভিযোগ জানিয়েছে তিনি কি করবেন? তিনি তো ওই দলেরই লোক, তৃণমূল কংগ্রেসেরই লোক। তিনি এখন মহিলাটার নামে উল্টোপাল্টা কিছু বলে দেখবেন তার ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে একে বলবেন এই ঠিকঠাক আছে। এটাই তো আমরা দেখে আসছি। আমার মনে হয় যদি সামান্য মনুষ্যত্বটুকু থাকে, সামান্য যদি বিবেক জ্ঞান থাকে, এই ঘটনাটা নিরপেক্ষভাবে তদন্ত করে যে করেছে বা যারা করেছে এরকম কাণ্ড কুপ্রস্তাব দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে। সেটা প্রধান কি শাস্তি দেবে, প্রধানের বলার কি আছে? দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত পুলিশের। আমি যতটুকু জানি অভিযোগ জমা হয়েছে, তো প্রধানের কাছে করেছে, প্রধানের উচিত কেসটাকে নিরপেক্ষভাবে দেখে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া। এটা করবে? এদের দম আছে? সেই এদের কোনো দম নেই, সব কাঠের পুতুলের মতো এরা বসে থাকে আর শুধু টাকা পয়সা লুট করা ছাড়া এদের কোনো কাজই নেই। আজকে মহিলাদের উপর যে আরজিকর কাণ্ড থেকে আরও অনেক কাণ্ড আমরা দেখছি কীভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। কোনো হেলদোল আছে এই সরকারের? কিচ্ছু নেই। মহিলা নিরাপত্তা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলো, এই রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা নেই। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।